নিফটি ফিফটি 31st অক্টোবরের জন্য ফ্রাইডের জন্য অ্যানালাইজ করা যাক। প্রথমত যদি উইকলি ক্যান্ডেল হিসেবে দেখা যায় অ্যাজ এ লং টার্ম ভিউ হিসেবে, তাহলে এটাও বলা যেতে পারে যে অল টাইম হাই থেকে আসছে। কারণ নিফটি যেটা অল টাইম হাই আছে এখানে 26,277 মতো, আর এখানে অলরেডি গিয়েছে 26,170 মতো। তো এখান থেকে অ্যাজ আ ডবল টপ হিসেবে নিফটি অবশ্যই, মানে যদি ওভারসোল থাকে তো অলওয়েজ এখানে পুল ব্যাক আসবে। তো এবার পুল ব্যাকটা কত দূর আসবে সেটা দেখার জন্য, এই নয় যে নিফটি পুরোপুরি ভাবে বিয়ারিশ হয়ে গেছে, তবুও ইন্ট্রাডে ট্রেড হিসেবে নিফটি এখনো নিচে আসার চান্স আছে অ্যাটলিস্ট। এখানে যদি দেখা যেতে পারে যে এই রেজিস্ট্যান্স পয়েন্টটা বা তার আগে এই রেজিস্ট্যান্স পয়েন্টটা, এগুলো প্রথমত এত দ্রুত আসতে পারে 25,707 পর্যন্ত। তো সেটা এটা দেখলে বোঝা যাবে। কালকে যদি মার্কেট আজ মার্কেট বিয়াল্লিশে ক্লোজ করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেটে ওপরে রেজিস্ট্যান্স পাওয়া যেতে পারে কিসের জন্য, যদি আজকের যেটা ট্রেড হয়েছে সেই ট্রেড যদি ওপেনিং টেস্ট করে দেখা যায়, তো এখানে দেখা যাবে যে 26,000-এ কল রাইটিং অ্যাড হয়েছে। যারা সাপোর্টের জন্য 26,000 পুট রাইটিং করেছিল সাপোর্ট দেওয়ার জন্য, তারা অনেকটাই বেরিয়ে এসেছে এবং 26,000-এ কল রাইটিং নতুন ভাবে অ্যাড হয়েছে। তো এখানে যদি আপার সাইডে যায় তো এটা 5 মিনিট 15 মিনিটের ক্যান্ডেলে দেখে নিই। তো যত এখানে 25,975 বা 25,900, তো মোটামুটি এখানে ওপেন ইন্টারেস্ট অলরেডি রয়েছে। তো মার্কেট যদি ওপর থেকে যদি বাই করা হয় তো সবচেয়ে সেফ জোন হচ্ছে মার্কেট 26,000 উপরে যেতে, বা এই পয়েন্টের উপরে মানে 26,037 বা 50-এর উপরে যদি মার্কেট ফের যদি সাস্টেন করে তাহলে কল সাইড নেওয়ার জন্য। না হলে উপর থেকে নিলে হয়তো সে আলটিমেটলি সেলিং হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কেটের এফআইআর ডিআই যদি পজিশন দেখা যায়, এটা ফিউচার আর অপশন আমি দেখছি। তো এখানে অলরেডি এটা সরি ক্লায়েন্টের আছে এফআইআর। এফআইআর পজিশনে ফের আবার নেগেটিভ হচ্ছে, আর এখানে এরা অপশনে পোর্ট অনেক বাই করে রেখেছে। আর ডিআই এর অপোজিট হয়তো ডিআই এর দেখার দরকার নেই। পুরো পুরো কি পজিশন নিয়েছে দেখা যাক। তো আজকে 30 অক্টোবর, তো পুরো এখানে ফিউচারেও বিয়ারিশ আছে, আর অপশনেও বিয়ারিশ আছে। তো এখানে যদি উপর দিকে যদি যায় তাহলে এটাই মনে করা হতে পারে যে ওপর সাইড থেকে সেলিং আসবে। নিচের দিক থেকে যদি বলি তো প্রথম কথা মার্কেট যদি কালকে যদি কোথাও যদি আহ নর্মাল মানে নর্মাল বলতে আর কি, যদি কোনো ওপেনিং পয়েন্ট 10 পয়েন্ট 15 পয়েন্ট উপর নিচে হয়, তো কোথাও যদি নেগেটিভ প্রাইস অ্যাকশন বা দেখা যাচ্ছে মার্কেট ওপেনিং রেঞ্জ ব্রেক ডাউন করছে, তাহলে তাহলে উম, এটা 25,728 বা এই টাইপের মতো জিনিস আসতে পারে, বা ছোট ছোট 40-50 পয়েন্টের মুভও দেখা যেতে পারে। এই হচ্ছে টোটাল অ্যানালাইসিস। আর এখান থেকে একটা ট্রেন্ড লাইন যাচ্ছে, যে ট্রেন্ড লাইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি দেওয়া হয়, তবে এখানে যদি ব্রেক করে 25,846 ব্রেক ডাউন করে, তাহলে এই পজিশন পর্যন্ত 25,739 বা অ্যাটলিস্ট 25,811 পর্যন্ত দেখা যেতে পারে। আর এখানে তেমন জিনিস নেই, আপার সাইডে রেজিস্ট্যান্স দেখানো আছে। এই হলো টোটাল নিফটির এখন অ্যানালাইসিস কালকের জন্য। দেখা যেতে পারে সে কি হতে পারে।